আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে আমরা এই আয়াতটিকে যদি আমরা দুইটি ভাগ করি, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটা বলেছেন যে সাহায্য চাওয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে এই সাহায্য চাওয়া কিসের মাধ্যমে, সেটি হচ্ছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর প্রথম ধাপটি গেল, দ্বিতীয় ধাপটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এটা কাদের জন্য এটা সহজলভ্য এবং কাদের জন্য এটা কঠিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা, আর নিশ্চয় এটি হচ্ছে কি লাকাবীরাতুন, অবশ্যই কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে কাদের জন্য কঠিন নয়। এই বিষয়ে আমি আলোচনা করলে সেটা হচ্ছে তাদের জন্য কঠিন নয় যারা খাশিঈন, অথবা যারা আল্লাহ তাআলাকে ভয় করেন তারা, অর্থাৎ যারা অহংকার মুক্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় যারা ভয় করেন, তাদের জন্য এটি কোনো ব্যাপার নয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এই বিষয়টা তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহ তাআলাকে ভয় করেন। সুতরাং আমি বলবো যে আমরা যারা কথাই বলি যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানি, আমি আল্লাহ তাআলাকে মানি, আমার মনে হয় যে গ্রাম অঞ্চলে এবং অনেক প্রায় 50% লোকই যারা নিয়মিত তারা কালিমা অর্থাৎ কালিমায় শাহাদা পড়ে না, এবং তারা এমন অবস্থা যে আমি কেমন যেন আমি আল্লাহ তাআলাকে মানি এমনভাবে যে তাকে আমি কথাই বলছি যে ভয় করি, আমি তাকে মানি, কিন্তু আমার কাজের বেলায় একেবারেই জিরো বা কাজের বেলায় নয়। আমরা কি করি, শুধু জুমা নামাজ আদায় করতে যাই ইত্যাদি ইত্যাদি, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটির দিকে আমরা একেবারেই ভ্রুক্ষেপ করি না। সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার নামাজ আদায় করা এবং ধৈর্য ধারণ করা। অনেক সময় মুসলমানদের অনেক পরীক্ষা এসে থাকে এবং আল্লাহ তাআলা অনেক কঠিন বিষয় এবং কঠিন সময় পার করার জন্য মুসলমানকে সম্মুখীন করেন। এ সময় আমাদের ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করার কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে। এবং দ্বিতীয় ধাপে আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর এই সালাত এবং ধৈর্য ধারণ করে সাহায্য চাওয়াটা এটা তাদের জন্য কঠিন যারা আল্লাহ ভীরু নয়, এবং যারা আল্লাহ ভীরু তাদের জন্য কোনোই ব্যাপার না এবং কঠিন নয়, বরং সহজ কাজ। অর্থাৎ তারা নামাজ আদায় করবে, ধৈর্য ধারণ করবে, এটা অনেক সহজ। কিন্তু আমরা কি করি, আমরা বলি আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু আমরা নামাজ পড়ি না। এর দ্বারা কি বোঝালো যে আমরা আল্লাহ তাআলাকে সঠিকভাবে মানি না, অর্থাৎ আমরা হচ্ছি প্র্যাকটিক্যালে মুসলিম নয়, বরং আমরা হচ্ছি আনপ্র্যাকটিক্যাল বা আমরা ব্যবহৃত মুসলমান নয়, আমরা অব্যবহৃত মুসলমান। অর্থাৎ আমরা মুসলিম কিন্তু আমরা আনপ্র্যাকটিক্যাল বা নন প্র্যাকটিক্যাল আমরা মুসলিম। সুতরাং আমাদের দরকার হচ্ছে নামাজ আদায় করা এবং আল্লাহ তাআলার কমপক্ষে হলেও ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা পুঙ্খানু আদায় করা এবং আল্লাহ তাআলাকে ভয় করা এবং নামাজ আদায় করা, তাহলেই আমরা সত্যিকারে মুসলমান হতে পারবো। আর যদি আমরা নামাজ আদায় না করি, ধৈর্য ধারণ না করি, তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে তারা খাশিঈন অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করেন না। আর যদি ভয় করেন তাহলে সে
কখনোই নামাজ ছাড়তে পারেন না, এটাই ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা ভালো হয়েছে বা এটা এরকম ভিডিও দরকার, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাই যাতে দেখতে পারে সেই সুযোগটা করে দিবেন এবং আমার এই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।